প্রতিদিনের মতো আজকেও বাইর হয়েছি, বাট আজকে একটু তাড়াতাড়ি বাইর হওয়ার চেষ্টা করছি, কেননা আজকে বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার রাতে কখন কোথায় চলে যাওয়া লাগে সেটা ঠিক নেই, কখন কোথায় থেকে কাজ চলে আসে, তাই নিজে আগের থেকে প্রিপারেশন নিয়ে শেখ সাহেবকে কল দিয়ে দিছি এশারের আগেই। যেটা চিন্তা করছি সেটাই হয়েছে। শেখ সাহেবকে বের হইতে বলতে না বলতেই বসের মেয়ের কল। বসের মেয়ের জন্য নাকি খানা লাগবে এবং খানাটা অনেক দূর থেকে আনা লাগবে। ওর কথা শুনে আমি বসকে কল দিছি। বসকে কল দেওয়ার পরে বস বলছে সমস্যা নাই, নিয়ে আসো। পরে বস নিজেই টাকা দিছে। মূলত বসের মেয়ের ডোমিনোস থেকে পিৎজা লাগতো। ডোমিনোসে গিয়ে আমি অর্ডার দিতে চাইছি, বাট অফলাইনে কোনো অফার নাই। অনলাইনে যদি তলব করে তাহলে অফার পাওয়া যায় এবং ডিসকাউন্ট আছে। পরে বসের সাথে কথা বলে বসের মেয়েকে দিয়ে অর্ডারটা করাইছি। অর্ডার ও দিয়ে দিছে 10:30টায়। আমি কিন্তু ওইখানে ছিলাম তখন 9টা বাজছিল। যাই হোক, ওইখানে আমাদের একটা দেশি ভাই ছিল, ওকে বলে অর্ডারটা একটু আগায় নিয়ে আসছি। আবার এখান দিয়ে শেখ সাহেবেরও খিদা লেগে গেছে, ওর জন্য শোরমার অর্ডার দিয়ে দিছি। পাশে একটা শোরমার দোকান ছিল, দোনোটার জন্য বসে বসে অপেক্ষা করতেছিলাম। শেখ সাহেবেরটা রেডি হয়ে গেছে, শেখ সাহেবকে এনে দিছি যাতে ও ঠান্ডা হয় একটু। বাট ডোমিনোসে আজকে প্রচুর পরিমাণে জ্যাম। অফার ছিল, অনলাইনে সবাই অর্ডার করতেছিল। মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করার পর পাইছি, বাট ওইটা পাওয়ার পর বসও কল দিচ্ছে, বসের মেয়েও কল দিচ্ছে, বসের বউও কল দিচ্ছে যাতে ঠান্ডা না হয় তাড়াতাড়ি নিয়ে যাইতে। আবার এখান দিয়ে শেখ সাহেবের নাকি জিনিস লাগবে। ওকে নিয়ে চলে গেলাম একটা দোকানে, সেখানে অর্ধেক পাইছে জিনিস আর অর্ধেক পাই নাই। ওইটার জন্য চলে গেলাম সে আগের দোকানে। ওই দোকানে যাওয়ার আগে শেখ সাহেব আমাকে বলতেছে যে যাতে আমি বসকে না বলি যে এই দোকানে গেছে, কেননা এই দোকানে কিছুদিন আগে একটু সমস্যা হয়েছিল। রাতের বেলা বের হইলে আমার কাছে মনে হয় যে পুরো একটা আমি নাট্যমঞ্চে আছি আর আমি অভিনয় করতেছি। যাই হোক, অনেক চেষ্টার পর শেখ সাহেবের জিনিসগুলো কেনাকাটা করলাম। এরপরে সুপার মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম, তারপর রওনা বাসার দিকে।